কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে আবারও এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজকে সকাল ৮টার দিকে শৈবাল পয়েন্টে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং যিনি গোসলে নেমে নিহত হয়েছে তার নাম সামিম বলে আমরা জানতে পেরেছি। তিনি একজন স্কুল ছাত্র, তিনি কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া বলে আমরা জানতে পেরেছি এবং তার যে পুরা নাম রায়ান্নুর আবু সামিম। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। আমরা যে তথ্যটুকু পেয়েছি, আজকে সকাল ৮টার দিকে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে সেখানে তারা বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল। পরবর্তীতে খেলা শেষে যখন তারা সমুদ্র সৈকতে যে শৈবাল পয়েন্ট আছে সেখানে গোসলে যায়, তখন এক পর্যায়ে এই যে সামিম তিনি সাগরে যে উত্তাল ঢেউ আছে সেই উত্তাল ঢেউর সাথে তিনি পেরে উঠতে পারেনি। পরবর্তীতে তিনি সেখানে ডুবে মারা যায়। তবে তার যে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সামিমের যে বন্ধুবান্ধব তারা বলছে যে সেখানে কিন্তু জেলেও ছিল এবং অন্য বাহিনীর লোকও ছিল, তারা কিন্তু তাকে কোনো ধরনের সহযোগিতা করেনি। তারা বলছে যদি তারা সহযোগিতা করতো হয়তো সেক্ষেত্রে তা এই যে সামিম তিনি বেঁচে যেত বলে তারা ধারণা করছে। আমরা একটু কথা বলবো সামিমের বলবো। সামিমের যে বন্ধু এবং তিনি সাথে ছিলেন, আমরা একটু প্রথমে তার সাথে কথা বলি। একটু কি হয়েছে একটু বলেন। উনি মানে আমি বলি আমরা সবাই গোসল করতে নামার পরে ও মানে একটা গর্ততে পরে ডুবে যাচ্ছে। তো ডুবে যাওয়ার সময় আমরা একটা লাইফদেরকে ডাকার জন্য গেছি। লাইফদের ডাকার জন্য গেছি, ওরা আসে নাই। তা আমরা কতক্ষণ মানে 5 মিনিট পর ওকে পাওয়া যায়। তো পাওয়া যাওয়ার পরে আমরা দূরে যেয়ে ওকে তুলে নেওয়ার পরের সময় 2টা জেলে ছিল, 2টা জেলে ওকে তুলে নেয়। তুলে যাওয়ার সময় এখানে কতগুলো নৌবাহিনী ছিল, ওরা সুন্দর করে ভিডিও করতেছে, আমাদেরকে হেল্প না করে। লাইফগার্ড আসে না। হ্যাঁ, আমরা ডাকছিলাম। এটা আমি জানি না, এটা আমার একটা বন্ধুকে পাঠাইছিলাম ওকে বলার জন্য, ওরা আসে না। 9টা ফুটবল খেলার পরে গোসল করছিল। এটা হ্যাঁ একটু লড়া করতেছিল আর নিঃশ্বাসে মানে ও মুখ থেকে ফেনা বাইর করে দিচ্ছিল। তো আমরা মানে বুকে চিপ দিয়ে ওর থেকে পানি বাইর করে ফেলতেছি। নৌবাহিনী তখন কিছু না করে মানে ভিডিও করতেছে ওরাকে রেখে। তো আমরা কি করছি, একটা গাড়ি ঠিক করে গাড়ি নিয়ে এখানে চলে আসছি। আমি সামিমের মামা হই। আমরা তো সকালে ওই 9টার দিকে ঘুম থেকে উঠে শুনছি যে সামিম পানিতে ডুবে গেছে। তখন আমরা হসপিটাল চলে আসছি, আমরা আর কিছু জানি না। এরপরে এদের থেকে জিজ্ঞাসা করছি, ওই আমার বাইফুত যেটা ছিল ওনাকে বাঁচাইছে আর এর বাঁচাইতে পারে নাই, বাগনাকে বাঁচাইতে পারে নাই। এই এতটুকু জানছি আমরা। এই যে সাক্ষাৎকার যেটা দিয়েছে এটা আপনারা শুনতেছেন, এটাই। আমি সামিমের স্বাস্থ্য ভাই হই। আমি যখন জবে ছিলাম, জবে থাকা অবস্থায় দেন জব থেকে আমি ফোনে আমাকে আমার আব্বু কল করে বলতেছে সামিম সাগরে ডুবে মারা গেছে। তো দেন আমি এখানে এসে শুনলাম নাকি প্রশাসনের কিছু ডিসিপ্লিন মেনটেন না করার কারণে আজ আমার ভাইটা কে হারাতে হয়েছে। আমি যে প্রশাসনের সহযোগিতা যদি পাইতাম তাহলে আমার ভাইটা আমাদের মাঝে থাকতো। সামিম মানে বয়েজ স্কুলে পড়তো, বয়েজ স্কুলে ক্লাস 8-এ পড়তো। ছেলেটা অনেক ভদ্র, অনেক সুশীল, মানে খুব ভালো ছেলে। মানে কারোর সাথে কোনোদিন মানে ভালো ভাইয়া ছাড়া কোনোদিন কারোর সাথে কোনো কথা বলে নাই। বড়দের সম্মান করতো, ছোটদের স্নেহ, মানে যেরকম ছেলেটার মধ্যে সব কিছু ছিল। আল্লাহর রহমত, ওকে আল্লাহ ভালো লাগছে, সেজন্য আল্লাহ নিজে নিয়ে গেছে। বন্ধুরা তো প্রথম উদ্ধার করতে গিয়েছিল, উদ্ধার করতে গিয়ে সামিমকে উদ্ধার করতে পারে নাই, ওই আমার বাতিজা আসাবকে উদ্ধার করছে এরা। এই কথা
এইটা একজনের হাত ধরে- বাবু কই তুমি আসো কবটা কয়জন নামছিলা আমরা 9 জন নামছিলাম। দুইজন যাচ্ছিল, এখান থেকে একজনকে উদ্ধার করা গেছে, আরেকজনকে দেখায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে উদ্ধার করা যায়নি। ওরা দুইজন মানে দুইজন ওরা মানা নামেন আমাদের কথা না চলে গেছে। তো ওদেরকে একজনে বলতেছে যে ভাই আমরা ডুবে যাচ্ছি বলে আমরা দূরে যেয়ে একজনকে দেখছি, আশরাফ বলতেছে ওকে, আর সামিনকে দেখা যায় নাই, সেজন্য আমরা ওকে তুলতে পারি নাই। 5-6 মিনিট পর। হ্যাঁ না এটা আমি জানি না, আমার বন্ধুরা জানবে যেটা, এটা এখানে আসেনি বাগে আসেনি এখানে। আমরা নিহত যে সামিম তার যে আত্মীয় স্বজন পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছি, পাশাপাশি সামিমের যে বন্ধু প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলেছি। তারা যে তথ্যটুকু দিয়েছে মূলত সেটা হচ্ছে আজকে সকাল 8টা কিংবা 9টার দিকে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে মাঠ প্রাঙ্গণ আছে সেখানে বন্ধুরা মিলে ফুটবল খেলছিল এবং পরবর্তীতে সেখান থেকে তারা সকলে মিলে কক্সবাজার যে শৈবাল পয়েন্ট আছে সেই শৈবাল পয়েন্টে সমুদ্রে গোসলে নেমেছিল, গোসল করতে গিয়েছিল আর কি। এবং সেখানে গোসল করতে গিয়ে সামিম এবং তার আরও একজন বন্ধু যখন সমুদ্রের ঢেউ আছে সেই সমুদ্রের ঢেউ তোপে তারা ডুবে যাচ্ছিল। এক পর্যায়ে তার বন্ধুরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে দুই বন্ধুর মধ্যে একজনকে তারা উদ্ধার করতে পারলেও পরবর্তীতে সামিমকে তারা উদ্ধার করতে পারেনি এবং তখন সেখানে তিনি ডুবে গিয়েছিল। এছাড়া তাদের যে দাবি, তাদের যে অভিযোগ, তারা বলছে এই ঘটনার পরপর তারা লাইফগার্ডের সহযোগিতা চেয়েছিল, কিন্তু লাইফগার্ড কোনো ধরনের সহযোগিতা করেনি। পরবর্তীতে একটি আইন সংস্থার লোক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর লোক সেখানে উপস্থিত ছিল, তাদেরও সহযোগিতা চেয়েছিল যাতে সামিমকে বাঁচানো হয়, কিন্তু তারা সেটি করেনি, বরং তারা উল্টো এই যে মুহূর্তগুলো তারা ভিডিও করছিল, এরকম একটা অভিযোগ তারা করছে। এছাড়া সামিমের যে বন্ধু যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেকে কিন্তু একই কথা বলছে, সামিম লাইফগার্ড কিংবা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও কিন্তু পায়নি। আজকে সকাল 8টা কিংবা 9টার দিকে এই ঘটনাটি ঘটেছে। সামিম মূলত কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ে। তার পুরো নাম হচ্ছে রায়ান্নুর আবু সামিম এবং আজকে সকাল 8টা থেকে 9টার দিকে হইতে পারে এই সময় তারা গোসলে নেমেছিল শৈবাল পয়েন্টে। আমরা জানি যে আসলে সম্প্রতি খালে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে অসংখ্য মানুষ নিখোঁজ হচ্ছে, নিখোঁজ হওয়ার পরপর কিন্তু মারা যাচ্ছে। এখনও পর্যন্ত আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তিনি বন্ধুদের নিয়ে কক্সবাজারে ঘুরতে আসছিলেন, ঘুরতে আসার পর কক্সবাজারের যে হিমচড়ি পয়েন্ট আছে সেখানে বন্ধুরা মিলে গোসলে নেমেছিল এবং নেমে 3 জন নিখোঁজ হয়েছিল। 3 জনের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অরিত্র নামে এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। প্রায় 10 দিন হয়ে যাচ্ছে, তার কোনো ধরনের হদিস পাওয়া যায়নি। তার মা বাবা এখনও পর্যন্ত কক্সবাজারে অবস্থান করছে এবং যাতে তাদের ছেলের অন্তত মরদেহটা নিয়ে তারা বাড়ি ফিরতে পারে এরকম একটা বিষয় কিংবা আশা নিয়ে তারা বুক পেতে আছে। এর মাঝে আজকে এরকম আরও একটি ঘটনা ঘটে গেল শৈবাল পয়েন্টে। সামিম নামে স্কুল ছাত্র তিনি পানিতে নেমে সাগরে যে ঢেউ আছে ঢেউ টুপে তিনি তলিয়ে যায়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে তার বন্ধুরা। সর্বোপরি বলতে হয় এই যে সমুদ্র কিংবা সৈকত এখন পর্যন্ত যে পানিতে নামা অনিরাপদ হয়ে উঠেছে, কেননা আমরা জানি যে সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে গুপ্তখাল তৈরি হয়েছে কিংবা গুপ্তচর তৈরি হয়েছে, যেখানে পড়লে খুব সহজে মানুষরা উঠতে পারে না কিংবা বেঁচে আসতে পারে না, যার কারণে লাইফগার্ডের পক্ষ থেকে বারবার সতর্কতা দিয়ে যাচ্ছিল যে কোনো ধরনের লাইফগার্ড ছাড়া যাতে তারা পানিতে না নামে। আমরা দেখি যে প্রায় সময় পর্যটকরা যখন পানিতে গোসলে নামে তখন তারা লাইফগার্ডের যে নির্দেশনা কিংবা সচেতনমূলক যে বার্তাগুলো তারা সেগুলো অনুসরণ করে না কিংবা তাদের কথাগুলো মানেই না, যার কারণে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো সেগুলো ঘটে থাকে। আমরা সেরকম অবস্থা দেখেছি। ইতিমধ্যে সামিমের যে বন্ধু বান্ধব
তাদের যে কান্নার আহাজারি আমরা সেটি দেখেছি, তাদের একদম আসলে কান্নায় ভেঙে পড়েছে তারা, সেরকম অবস্থা আমরা দেখেছি। শামীমের যে ভাই তিনি একদম কান্নায় ভেঙে পড়েছেন। তারা বলছে শামীম পরিবারের মধ্যে একদম খুব ভদ্র নম্র ছেলে ছিল এবং পড়ালেখায়ও দুর্দান্ত এক মেধাবী ছাত্র ছিল। তাকে হারিয়ে তার যে শূন্যতা তারা সেটি ইয়া করছে। আমরা তার যে শূন্যতা সেটি জি ভাইয়া, আমার ছোট ভাই। জি ভাইয়া, ছোট ভাইয়া আমার। জি ভাইয়া, ভাইয়া আমার চঞ্চল টাইপের ভাইয়া। ও কোনোদিন আমার কাছে আর আমার আম্মুকে স্যার কোনোদিন ঘুরতে দেয়। ও প্রথমবার স্যারের সাথে যাবে বলছিল, স্যার নাকি যায়নি। তো বন্ধুদের সাথে বিষয় করতে গেছে ওইখানে ওরে মৃত পাইছে। ওর বন্ধুরা নাকি প্রশাসনকে নাকি বলতে গেছিল, প্রশাসনের নাকি কেউ আসে নাই। পরে লাস্টটাকে নিয়ে নাকি এরা ছবি তুলতেছে। প্রশাসনের কি উচিত ছিল না আমার ভাইটার একটু করে তুলে আনো এখান থেকে? আমার ভাইটারে যদি একটু করে নামাইতে চাইতো তাহলে আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম। ওরা আমার ভাই কানতে চাই, ওরা নাকি উল্টা নাকি ছবি তুলতেছে, আরো কিন্তু নৌবাহিনীর কর্মকর্তা ছিল অনেকে ছবি তুলতেছে। ছেলেটা খুব চঞ্চল ছিল। আমার ভাইটাকে ভাই আমি কী করবো ভাই, আমার ভাই ছেলেটা ভাই তো চঞ্চল ছিল ভাই। এর সকালেও ভাই কিছু না খেয়ে ভাই ও বাইরে হয়েছে, সকালেও কিছু খাই নাই। আমি ওকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়েছি, নামাজ পড়ে ও আর আমার মামা তো একসাথে গেছে, যাওয়ার পরে আর আসে নাই। এই যে সকাল কয়টার দিকে বের হচ্ছে? ও নামাজ পড়ে বাইরেছে, নামাজ পড়ে বের হচ্ছে। নামাজ পড়ে বাইরে ছিল। আমি ওরা বলছিলাম স্যার যদি না যায় তাহলে বাসে চলে আসতে। এটা বন্ধুরা মিলে নাকি স্যারের কথা না শুনে এখানে গেছিল। এরপরে আবার কল দিয়ে যখন জিজ্ঞেস করতেছিলাম তখন নাকি এরা বয়স স্কুলে মাঠে ফুটবল খেলতেছে। পরে আবার শুনতেছি আমার ভাই ওখানে বিচের মধ্যে মৃত। প্রশাসনের লোকেরা ওরা হেল্প করে নাই, ওরা দেখে থাকছে, যাওয়া বলার পরেও নাকি দেখে থাকছে প্রশাসনের লোকগুলা। তারা কয়জন গিয়েছিল সেটা জানতে পেরেছেন? আমরা কথা বলছিলাম শামীমের যে বড় ভাই, তিনি একদম কান্নায় ভেঙে পড়েছে। তার যে অশ্রুর বেনাচল আমরা সেটি দেখেছি। একদম কথা বলার যে মুহূর্তগুলো আমরা সেটি দেখছি, যে আসলে তিনি কথাই বলতে পারছে যে কান্নার জন্য। শামীম যে মৃত্যু হয়েছে শামীমের, সেটি তিনি মেনে নিতে পারছে না, কেননা তার যে ছোট ভাই তিনি যে বলছে ভোরের মধ্যে তিনি তাকে শামীমকে ডেকে দিয়েছিলেন নামাজ পড়ার জন্য, এবং নামাজ পড়ার পর তারা শামীমের তার বন্ধুসহ স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু স্কুলে না গিয়ে বন্ধুরা মিলে তারা ফুটবল খেলতে গিয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকতে, গোসল করতে গিয়েছিল। এর আগে তারা ফুটবল খেলেছে, এরকম একটা বিষয় তারা বলছে, যার কারণে তার শামীমের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ বারবার করা হচ্ছে, লাইফগার্ড কোনো ধরনের তাদের সহযোগিতা করে নাই, কিংবা সেখানে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থার লোকও ছিল, তারাই কিন্তু তাকে কোনো ধরনের সহযোগিতা করেনি। সর্বোপরি বলতে হয় শামীমের যে মৃত্যু হয়েছে, তারা বলছে কোনো সহযোগিতা ছাড়াই শামীম মৃত্যু হয়েছে। যদি কেউ হয়তো সহযোগিতা করতো সেক্ষেত্রে তিনি বেঁচে যেত। এছাড়া তার যে আরও 8জন বন্ধু একসাথে ফুটবল খেলতে গিয়েছিল, এরপর গোসলে নেমেছিল, তারাও একই কথা বলছে, তারাও বলছে কোনো ধরনের সহযোগিতা কারো তারা পায়নি। এবং আজকে সকাল 8টা কিংবা 9টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে শামীমের যে পরিবারের আত্মীয় স্বজন সকলে এসেছে, শামীমের যে বন্ধু বান্ধব তারা সকলে এসেছে। শামীমের যে বন্ধু যারা ফুটবল খেলতে গিয়ে তার মধ্যে আরও কয়েকজন আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমি তো ছিলাম না, আমাদের হচ্ছে এটা ফার্স্ট বই ছিল, অনেক ভালো আমাদের বন্ধু ছিল এবং হচ্ছে অনেক হাসি ঠাট্টা করতাম। এখন এটা আমরা মেনে নিতে পারতেছি না কিভাবে চলে গেল। তখন আমরা যে বিশ্বাসই করতে পারি না যে শামীমকে যে এই অবস্থায় আমাদেরকে দেখতে হবে, কারণ ও হচ্ছে এমন শান্তশিষ্ট ছেলে ছিল, মানে কখনো আমাদের সাথে সহ তুই করে কথা বলতো না, তুমি করে কথা বলতো। ওরকম একজন ভালো ছেলে ছিল, ক্লাসেও যেমন ভালো ছিল সবার সাথেও তেমন ভালো হিসাবে কথা বলতো আমাদের সাথে। এরকম একটা ব্যাগ রেকর্ড নিয়েও আমাদের সাথে ঝগড়া বাঁধেছে, মারছে, কি বলবো।
সামিমকে কালকে শুদ্ধ ওর সাথে কথা বলছি আমরা কালকে সকালে, হঠাৎ এটা দেখে আমি মেনে নিতে পারতেছি না, সম্ভব নয় এটা, কীরকম আশ্চর্য মতো লাগতেছে ও চলে গেছে। আসরের সময়ও আমার সাথে দেখা হয়েছে হচ্ছে স্কুল ছুটি দিয়েছে, আমি টিফিন ছুটিতে বাসায় চলে গেছিলাম। তো তারপরে যখন আমি খেলতে বেরোচ্ছি বিকালবেলা, তখন শামীম হচ্ছে আমাদের ওই গলি দিয়ে ওর বাসায় চলে যাচ্ছে। তো তখনও জিজ্ঞেস করছে না শামীম এখন ছুটি দিয়েছে স্কুল, বলতে হ্যাঁ ওইরকম বলে চলে গেছে। এরপর আজকে স্কুলে এসেছি, তো ওখানে শুনতেছি হচ্ছে এই ঘটনাটি, তারপর ওকে দেখতে আসলাম। আপনারা দেখছেন শামীমের যে বন্ধু তারা এখানে উপস্থিত হয়েছেন। শামীমকে হারিয়ে আসলে তারাও দিশাহারা হয়ে পড়েছে, কোনো ধরনের তারা ভাষা করছে পাচ্ছে না। তারা বলছে শামীমের সাথে তাদের কথা হয়েছিল, গতকালকেও কথা হয়েছিল, খুব বন্ধুসুলভ একদম আচরণ করতেন তিনি, এছাড়া সবার সাথে মিলেমিশে থাকতেন। তাকে হারিয়ে তার বন্ধুরা একদম শূন্যতে বাসছে, এরকম একটা বিষয় আমরা লক্ষ্য করছি। পাশাপাশি শামীমের যে পরিবারের লোকজন একদম কান্নায় ভেঙে পড়েছে। তার ভাইয়ের অবস্থা যদি বলি, তার ভাই তো একদম কান্নার জন্য কোনো ধরনের কথাও বলতে পারতেছে না। এছাড়া আমরা সমুদ্র সৈকতের কথা বলি, সমুদ্র সৈকতের যারা লাইফ গার্ড কর্মী আছে তারা বারবার একটা কথা বলে, এই যে সমুদ্র সৈকতে গুপ্তখাল তৈরি হয়েছে, যে গুপ্তকালে পড়লে যে কেউ খুব সহজে সেখান থেকে উঠে আসতে পারে না, তার গুপ্তখালের মধ্যেই তারা আটকে যায়, পরবর্তীতে পানিতে ডুবে মারা যায়। এর একটা বিষয় আমরা দেখি। তারপরেও আমরা প্রায় সময় অসাবধানতার বশত অনেক মানুষ আসলে তারা উত্তেজনার মধ্য দিয়ে তারা যখন গোসলের নামে তখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো সেগুলো সাক্ষী হয়। শামীমের যে আত্মীয় স্বজন তারা এখনও রয়েছে এবং এখানে পুলিশ এসেছে। যেহেতু অস্বাভাবিকভাবে তার মৃত্যুটা হয়েছে, সেক্ষেত্রে হয়তো ময়নাতদন্তের পর শামীমের যে মরদেহ সেটি পরিবারের কাছে স্থানান্তর করা হবে, সেটা হয়তো আমরা লক্ষ্য করছি। এবং যেহেতু ময়নাতদন্ত করা হবে সেহেতু আইনি যে প্রক্রিয়াগুলো সেগুলো দরকার আছে, সেগুলো সম্পন্ন করে হয়তো শামীমের যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের লোকজনও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তারা শামীমের যে নিথর দেহ সেটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছে এবং পরবর্তীতে সেটি দাফনের যে ব্যবস্থা সেটি করা হবে। দর্শক, আমরা কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছে। যেমনটা বলছিলাম, আজকে সকাল 8টা কিংবা 9টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল নেমে শামীম নামে এক স্কুল ছাত্র মৃত্যু হয়েছে এবং শৈবাল পয়েন্টে মূলত এই ঘটনাটি ঘটেছে। আমরা যে তথ্যটুকু পেয়েছি সেটির বরাতে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আজকে সকালে শামীম এবং তার যে আরও 8 জন বন্ধু মিলে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে সেখানে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে সকলে মিলে কক্সবাজারের যে শৈবাল পয়েন্ট আছে সেই শৈবাল পয়েন্টের সমুদ্রে গোসলের নামে গোসলের এক পর্যায়ে শামীম এবং তার আরেকজন বন্ধু সেখানে একদম সাগরের তোপের মুখে পড়ে, ঢেউয়ের মুখে পড়ে তারা ভেসে মাঝখানে চলে যায়। পরবর্তীতে সেখান থেকে একজনকে উদ্ধার করা হলেও শামীমকে উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু এর মাঝে শামীমের যে বন্ধু তারা বলছে তারা লাইফগার্ডের সহযোগিতা চেয়েছিল, পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর 2 জন লোক ছিল তাদেরও সহযোগিতা চেয়েছিল, কিন্তু কারো সহযোগিতা পায়নি। পরবর্তীতে দেখা যায় শামীম ডুবে যাওয়ার 5-10 মিনিট পর তার মরদেহ কিংবা তার যে দেহটি ভেসে ওঠে এবং একদম কোলের যে কিনারা আছে সেখানে চলে আসে। পরবর্তীতে তার বন্ধুরা মিলে তাকে যখন দ্রুত সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে, তখন তাকে মৃত ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত আমরা দেখছি শামীমের যে পরিবারের লোকজন, শামীমের মা রয়েছে একদম কান্না ভেঙে বলছে, তার সাথে যে একটু কথা বলবো সেরকম পরিস্থিতি আমরা দেখছি না।
এবং কান্না ভেঙে পড়েছে। শামীমকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, শোকে কাতর হয়ে গেছে তার পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব সকলে এখানে উপস্থিত রয়েছে। একদম বিলাপে ছেয়ে গেছে এই কক্সবাজার সদর হাসপাতাল। সর্বোপরি বলতে হয় কক্সবাজার সমুদ্র সৈকতে যখন গোসলে নামে তখন এইরকম নানান ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আমরা দেখতে পাই। পাশাপাশি সিসিএল লাইফগার্ড কর্মী কিংবা সমুদ্র সৈকতে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের পক্ষ থেকে বারবার একটি সতর্কমূলক যে বার্তা দেওয়া হয়, গোসল যখন নামা হয় তখন সব কিছু নিয়ম, গোসল নামার যে নিয়মগুলো সেগুলো ফলো করতে হবে। কেননা সমুদ্র সৈকতে যে গুপ্তকাল তৈরি হয়েছে সেখানে যদি মানুষ পড়ে খুব সহজে সেখান থেকে উঠে আসতে পারে না, যার কারণে তারা বলছে গুপ্তখাল যেহেতু সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে সাবধানতার সহিত যাতে গোসলে নামে। আজকেও আমরা দেখেছি শামীমের মরদেহকে নিয়ে আসা হয়েছে। প্রায় 10 দিন হয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অরিত্র তার মরদেহ কিংবা তার যে খোঁজ এখনও পর্যন্ত পায়নি। তারা বন্ধু বান্ধব মিলে গত 10 থেকে 11 দিন আগে তারা কক্সবাজারে এসেছিল এবং হিমছড়ি পয়েন্টে তারা গোসলে নেমেছিল। এর মধ্যে 3 জন নিখোঁজ হয়েছিল একদিনের ব্যবধানে। 2 জনের মরদেহ পেলেও এখনও পর্যন্ত অরিত্রের যে মরদেহ এখনও পর্যন্ত পায়নি। তার মা বাবা আত্মীয়স্বজন এখানেই রয়েছে এখনও পর্যন্ত। তারা অন্তত অরিত্রের খোঁজটা অন্তত তারা যেন পায় সে অপেক্ষায় রয়েছে। অন্তত অরিত্রের যে চেহারাটা যেন মা বাবা দেখে তাদের যে মন জোড়ায়, সেই চিন্তা থেকে সে আশা থেকে এখনও পর্যন্ত তারা কক্সবাজারে অবস্থান করছে। এর পরপরে দেখছি আজকেও একটি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে এই যে শামীমের যে মৃত্যুর খবরটি জানার চেষ্টা করছিলাম।